আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা তাকাসুরটা আমি তিলাওয়াত করে ইনশাআল্লাহ এটার তরজমাটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই কোরআন বুঝে পড়তে হবে। আপনারা কোরআনটা পড়ে, কোরআন কিন্তু শুধু তিলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই, কোরআন পড়ে বুঝে এটাতে আমল করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে। কোরআন কিন্তু আমাদের একটা সিলেবাস, যেমন স্কুলের সিলেবাস থাকে, আপনি যেখানেই একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে আবদ্ধ, ঠিক আমাদের জীবনটাও কী হয়েছে কোরআনের মধ্যে আবদ্ধ। কোরআনের বিধি নিষেধ মেনেই আপনাকে চলতে হবে। তাই অবশ্যই কোরআনের সূরাগুলোর অর্থ কিন্তু আপনার জানাটা খুবই জরুরি, তিলাওয়াত থেকেও বেশি জরুরি এটার অর্থ জেনে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এটার তর্জমাটা অবশ্যই একটু শুনে নেই। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। আমি অন্যটা থেকে একটু তর্জমা করে শোনাবো, যাতে দুইটা থেকে আমি আপনাদেরকে শোনাতে পারি। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এই যে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে চান, আপনি নাম যশ খ্যাতি সব ইনকাম করতে, সব আপনি কি করতে চান, আপনি হাসিল করতে চান যে আমি সম্পদ, অর্থ, খ্যাতি সব কিছু, আপনি এই প্রতিযোগিতায় কী আছে, আমরা সবাই ডুবে আছি। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে, আল্লাহর স্মরণ থেকে আপনাদের ভুলিয়ে রেখেছে। এই যে অনেকে ব্যস্ত, নামাজ পড়ার টাইম পায় না, আল্লাহকে স্মরণ করার টাইম পায় না, কোরআন পড়ার টাইম পায় না। আমি কি বলবো, মানে মানুষ এতই ব্যস্ত প্রাচুর্যের প্রতিযোগিতায় যে আল্লাহকে যে ডাকবে ভুলে গেছে, ভুলিয়ে রেখেছে। যদিও তোমরা কবরের সম্মুখীন হও, কখনোই নয়। যদিও তোমরা কবরের সম্মুখীন হও, এখান থেকে বলি, যতক্ষণ না তোমরা কবরে এসে পৌঁছাও, মানে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে, এইভাবে যে মহাচ্ছন্ন করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে এসে পৌঁছাও, মানে আপনি বিভোর একদম দুনিয়ার মায়া মমতায়, দুনিয়ার একদম টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যশ খ্যাতি সব কিছুতে আপনি ব্যস্ত, যে আপনি মনেই করতে সব একদম মুহূর্তে রয়েছেন। কখন মনে পড়বে? কবরে যাওয়ার আগে আর মনে পড়বে না, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও, কবরে এসে পৌঁছাও, মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনি দুনিয়া নিয়েই থাকেন ব্যস্ত। কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। আল্লাহ বলছে তোমরা শীঘ্রই জানতে পারবে। কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে, তবে অবশ্যই মহাচ্ছন্ন হতে না। মানে যদি আপনাদের নিশ্চিত জ্ঞান থাকতো আল্লাহর প্রতি, তাহলে কি হতো, যে আপনি কখনোই এই প্রাচুর্যের মোহে আচ্ছন্ন হয়ে থাকতেন না। কখনো নয়, তোমরা শীঘ্রই জানবে। তারপরও কখনোই নয় তোমরা শীঘ্রই জানতে পারবে। দেখেন কতবার বলছে শীঘ্রই জানতে পারবে, কখনোই নয় তোমরা নিশ্চয়ই জানতে, কখনোই নয় তোমরা নিশ্চিত জানতে, তোমরা
তো জাহান্নাম দেখবেই। বলতেছে কি, তোমরা, আল্লাহু আকবার, তোমরা তো জাহান্নাম দেখবেই। আবার বলি, তোমরা তা চাক্ষুষ দেখবেই। তারপর তোমরা সেদিন আল্লাহর নেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। বলছে যে মানুষ প্রাচুর্যের মোহে এতই আচ্ছন্ন যে সে আল্লাহকে ডাকার সময় নাই। সে মানে মৃত্যুর আগ পর্যন্ত বুঝে না, এই বিষয়টা মৃত্যুর আগ পর্যন্ত বুঝে না, ভুলে থাকে, দুনিয়ার মধ্যে ভুলে থাকে। আল্লাহ বলছে কখনোই নয়, তোমরা শীঘ্রই জানবে। মানে তোমরা জানতে পারবে, কখন জানতে পারবে? যখন মরে যায়, হাসরে চলে যাবে, হাসরে চলে যাবে, কবরে চলে যাবে, কবরে যাবে, তখন বুঝবে যে কী অবস্থা। তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। কখনোই নয়, আল্লাহ কতবার বলছে, তোমরা নিশ্চয়ই জানতে, নিশ্চিত জানতে, তোমরা তো জাহান্নাম দেখবেই। আল্লাহ বলছে এরা কি সত্যিই যারা দুনিয়ার মধ্যে আচ্ছন্ন আল্লাহকে ডাকছে না, তারা নিশ্চয়ই জাহান্নাম দেখবেই। আবার বলি, তোমরা চাক্ষুষ দেখবেই। তারপর তোমরা সেদিন আল্লাহর নেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমার দুনিয়াতে এত কিছু দিছি, সম্পদ, সন্তান, বউ, স্বামী, মানে এত কিছু দিছি তোমাকে, এত সম্মান, খ্যাতি, কোনো কিছুর অভাব নাই, খাবার দাবার, আল্লাহর নেয়ামত, আপনি কয়টা অস্বীকার করতে পারেন? আল্লাহর নেয়ামত সম্বন্ধে আপনি গুনেন তো, গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু শেষ করতে পারবেন না গুনে। তো আল্লাহ তো জিজ্ঞেস করবে প্রত্যেকটা জিনিসের যারা যারা হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো আল্লাহর যে নেয়ামতগুলো দিয়েছেন, যে আপনি দেখতে পাচ্ছেন, এটা তো আল্লাহর একটা নেয়ামত। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এটা তো আল্লাহর একটা নেয়ামত। আপনি কথা বলতেছেন, এটা তো আল্লাহর নেয়ামত। আপনি পড়তেছেন, এটা তো আল্লাহর নেয়ামত। আপনি যে হেঁটে যাচ্ছেন, চাকরি করতেছেন, বিজনেস করতেছেন, আপনার সন্তান, এটা তো আল্লাহর নেয়ামত। আপনার স্ত্রী, আপনার স্বামী, এগুলো তো আল্লাহর নেয়ামত। তো এগুলো সব সম্বন্ধে, আপনি যে খাচ্ছেন, যে সুস্থ আছেন, সবই কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত। তো আল্লাহ তাআলা কী করবে? জিজ্ঞেস করবে আল্লাহ তাআলার নেয়ামত সম্বন্ধে, যে দুনিয়াতে এত দিছি তোমাকে, তুমি কি আমাকে ডাকো নাই? তুমি আমাকে স্মরণ করো নাই? কেন করো নাই? তুমি দুনিয়াতে কেন এত মোহ ছিলে? দুনিয়ার প্রতিযোগিতায় কে আপনার থেকে বেশি টাকা ইনকাম করলো, কে আপনার থেকে মানে বেশি সুন্দর হইলো, মানে এইগুলো নিয়ে ব্যস্ত। পাশের বাড়ির কে কী করছে, কোনভাবে কী পড়ছে, মানে আপনি এগুলো নিয়েই ব্যস্ত না? ওইভাবে দুইটা স্বর্ণের সেট আছে, আপনার নেই, আপনার থাকতে হবে। মানে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। মানে ওইভাবেই পর্দা করে না, সুন্দর লাগে তাকে, আপনি ব্যস্ত না? এটা তো ব্যস্ত। ওনাকে সুন্দর লাগে, আপনিও সেরকম হতে চান, কিন্তু একটু আফসোস করেন না যে না, উনি পর্দা করতেছেন, ওনাকে বুঝাই, উল্টা আমি নিজে করি। আপনি এই ব্যস্ত যে ওনাকে সুন্দর লাগতেছে, উনি পর্দা করেন, উনি কত সুন্দর, আমাকে হতে হবে না? আপনি এটা আফসোস করেন যে উনি পর্দা করতেছেন, আল্লাহ ওনার যে কী অবস্থা হবে, আল্লাহ তুমি ক্ষমা করো আমাদেরকে মাফ করো, আমরা যাতে এরকম না হই। উল্টা আপনি কি তারও দেখি আপনি আরও ইন্সপায়ার হন। যাই হোক, আবার এত ব্যস্ত আপনি, এত ব্যস্ত যে নামাজ পড়ার টাইমই পাচ্ছেন না। হ্যাঁ, আপনার টাকা পয়সা ইনকাম করতে 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 কোটি 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 টাকা হয়ে গেছে, লাস্টে আপনি খেতেও পারেন না, কবরে চলে যাবে না? এই সন্তানদের জন্য এত কিছু করতেছেন, তারাই আপনাকে বুড়া হলে, বয়স হবে, তারাই তো আপনাকে মূল্য দিবে না। যদি দেয়ও, সে তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ঠিক না? আপনাকে নিজেকেই বাঁচতে হবে, নিজের জাহান্নাম থেকে আপনাকে নিজেকেই বাঁচাতে হবে। তো দুনিয়ার মোহতে এত আচ্ছন্ন থাকবেন না। কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্যই বলছি না, আমি এটা বোঝানোর জন্য বলছি। আপনারা একটু ভাবেন যে আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবেই, আমরা তো চিরকাল এভাবে থাকবো না। দেখেন, একটা শিশু থেকে কৈশোরে চলে যায়, কৈশোর থেকে যুবক হয়ে যায়, তারপর বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এক সময় সে একদম অচল হয়ে যায়, মৃত্যুর পর্যায়ে চলে যায়, মরে যায়, কবরে চলে যায়। তো যদি সব কিছু ভাবেন, তাহলে দুনিয়ার মোহে আচ্ছন্ন না থাকবে, আল্লাহর ইবাদত করেন। আল্লাহই আপনাকে মানে আল্লাহই পারে আপনাকে জান্নাত থেকে হেফাজত করতে, জান্নাতে দিতে, দুনিয়ার কেউ পারবে না। ঠিক আছে, আপনার ছেলে মেয়েও পারবে না, আবার ওই ছেলে মেয়েকে বাবা মাও পারবে না নিতে, স্বামীকে স্ত্রী নিতে পারবে না, স্ত্রীকে স্বামীও নিতে পারবে না, কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না। আসসালামু আলাইকুম।